আসুন হাদিসের আলোকে তিলাওয়াত করার ফজিলত কি আমরা শুনি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পাঠ করে সে একটি নেকি লাভ করে এবং প্রতিটি নেকি 10 গুণ বৃদ্ধি করা হয়। আমি বলি না যে আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর এবং মিম একটি অক্ষর। অর্থাৎ কেউ যদি আলিফ লাম মিম তিলাওয়াত করে তাহলে 30টি নেকি পাওয়া যাবে। একটি অক্ষর পড়লে 10টি নেকি পাওয়া যায়। আমল কম, প্রতিদান বেশি। আমল কম, সওয়াব বেশি। কোরআনুল করিম যারা তিলাওয়াত করে তাদেরকে প্রতিটি হরফের বিনিময়ে 10টি নেকি দেয়া হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যে সাকিনা, প্রশান্তি অবতীর্ণ হয় সেটি আলাদা। সওয়াবের ভান্ডার করে নেয় যারা প্রতিদিন কোরআনুল করিম তিলাওয়াত করে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা কোরআন পড়ো, কারণ কোরআন কিয়ামতের দিন তার পাঠক ও অনুসারীদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তো কোরআন তিলাওয়াত আমরা করি, এর মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত লাভ হয়। কোরআন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর রহমত ও বরকত লাভ করা যায়। এটি আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করে এবং তার নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম। রুহানিয়ত আসে। তিলাওয়াত করলে প্রশান্তি পাওয়া যায়, আল্লাহর নৈকট্য পাওয়া যায়, রহমত পাওয়া যায়, বরকত পাওয়া যায়, দুনিয়া আখিরাতে নিয়ামত পাওয়া যায়, নেকির ভান্ডার অর্জিত হয়।